গয়না চুরির মিথ্যে নাটক, ফাঁদ পেতে নিজেই ফেঁসে গেলেন বহরমপুরের এক মহিলা। বহরমপুর শহরের গোড়া বাজার এলাকায় এক মহিলা গয়না চুরির অভিযোগ ঘিরে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগের তদন্তে নেমে শেষমেশ পুলিশি জালে অভিযোগকারী মহিলা। জানতে পারা যায় সবটাই ছিল সাজানো গল্প। অভিযোগকারিনী গায়ত্রী বসুর গোড়া বাজারের বাসিন্দা। উল্লেখযোগ্য, গত ৩রা অক্টোবর বহরমপুর থানায় এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তার দাবি অনুযায়ী সেদিন দুপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লকার থেকে সোনার গয়না নিয়ে তিনি টোটো করে বাড়ি ফিরছিলেন। গায়ত্রী দেবীর বক্তব্য ছিল, গোড়া বাজার নিমতলা এলাকা থেকে টোটোতে ওঠার পর গাড়িতে থাকা দুজন যাত্রী ও টোটো চালক মাদকদ্রব্য ছুঁড়ে তাকে অচেতন করে সোনার গয়না ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন বহরমপুর জজ কোর্ট সংলগ্ন এলাকায়। তদন্তে চক্ষু চড়কগাছ পুলিশের ঘটনায় গুরুত্ব বুঝে বহরমপুর থানার পুলিশ শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয়, অভিযোগের সময়, স্থান ও ঘটনার সঙ্গে মিলিয়ে একটিও ফুটেজে এমন কিছু পাওয়া যায়নি। তদন্তে নানা অসঙ্গতি প্রকাশ পেতেই পুলিশ গায়ত্রী দেবীর বাড়িতে যায়। পরবর্তীতে তিনি নিজেই থানায় এসে স্বীকার করেন সবটা মিথ্যে ছিল, সাজানো ঘটনা। তিনি জানান, মায়ের প্রায় 960 গ্রাম সোনার গয়না, যার বাজার মূল্য প্রায় 1.10 কোটি, তার ভাই ও বোনের থেকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে তিনি এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। গত 3 তারিখে এই মাসেরই আমরা বহরমপুর থানাতে একটা অভিযোগ পাই, যেখানে শ্রীমতী গায়ত্রী বোস গোড়াবাজারের বাসিন্দা, উনি এসে আমাদের থানায় একটি এফআইআর লজ করেন। সেই এফআইআরে উনি লেখেন যে উনি যখন গোড়াবাজার নিমতলার ওখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সেই ব্যাংকের ওখান থেকে লকার থেকে উনি সোনার গহনা নিয়ে একটি টোটো চেপে আসছিলেন। টোটোতে আরো দুজন সহযাত্রী ছিলেন। সময় আনুমানিক 12টা সাড়ে 12টা হবে, এবং উনি যখন আসছিলেন তখন এখানে আমাদের কোর্ট চত্বরের কাছে, যেখানে অ্যাক্সিস ব্যাংক আছে, তার নিকটবর্তী স্থানে ওনাকে ওই দুজন চালক এবং টোটো ড্রাইভার তাকে ওভারপাওয়ার করে এবং তাকে কোনো নেশা জাতীয় কোনো সামগ্রী তার উপরে ছিটিয়ে দিয়ে তাকে ওই জিনিসগুলো, সোনার গহনাগুলো নাকি ছিনতাই করে চলে গেছে। এরপরে আমরা সেই ঘটনা একটা এফআইআর নথিভুক্ত করি। এফআইআর নথিভুক্ত করার পরে আমরা তদন্ত করি। আপনারা জানেন, যেহেতু এটা বহরমপুর শহর এবং সেখানে প্রচুর আমাদের তরফ থেকে এবং অন্যান্য সংস্থার থেকে সিসিটিভি লাগানো আছে। আমরা সিসিটিভি ফুটেজ ভালোভাবে শনাক্ত করি এবং তদন্ত করি। তাতে কিন্তু ওই ঘটনার সাথে কোনো সাদৃশ্য বা সামঞ্জস্য খুঁজে আমরা পাই না। যখন বহু কষ্টে আমরা ওই টোটো ড্রাইভারকে আমরা শনাক্ত করতে পারি, সেই টোটো ড্রাইভারকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন জানা যায় যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পরে ওই ভদ্রমহিলা যিনি অভিযোগকারিণী আছেন, তাকে আমরা তদন্তের জন্য আমরা থানায় আমরা যখন আসতে অনুরোধ করি, তখন দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অছিলায় আমাদের সাথে তদন্তে অসহযোগিতা করেন। তারপরে আমরা নিজেরাই তার বাড়িতে আমরা যাই এবং আমরা তদন্তে নামি, এবং তারপরে উনি আবার আমাদের বহরমপুর থানায় আসতে বাধ্য হন। কার্যত বাধ্যই হয়েছিল আমরা বলবো। তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তখন উনি কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন এবং ঘটনাটি উনি সত্যতা যেটা স্বীকার করেন। উনি পরিষ্কারভাবে আমাদের কাছে জানান যে এই পুরো গহনা, যেটার আজকের আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হবে, সেটা ওনার মায়ের গহনা, এবং ওনার যারা অন্যান্য ভাই যারা আছেন তাদের যাতে ভাগ না দিতে হয় সেই উদ্দেশ্যে সমস্ত গহনা উনি একাই আত্মসাৎ করার উদ্দেশ্যে, সেটা একটা মিথ্যা গল্প ফেদে পুলিশের কাছে এই ধরনের একটা ছিনতাইয়ের একটা অভিযোগ উনি দায়ের করেছেন। এই ঘটনার আমরা তদন্ত করছি এবং সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ যেটা আইনি পদক্ষেপ হবে সেটা আমরা গ্রহণ করব। ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে? উনি নিজেই এখানে অভিযোগকারিনী। সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, এটা জানা যায়, এবং সেই গহনাগুলো ওনার হেফাজত থেকেই, ওনার বাড়ি থেকেই আমরা উদ্ধার করেছি। এবং পরবর্তীকালে যেটা আছে সেটা আমরা আইনি পদক্ষেপ আমরা পরে আমরা নেব। উদ্ধার হওয়া গহনার আনুমানিক 1 কোটি 10 লক্ষ টাকা হবে। 42 বছর। 960 গ্রাম ছিল বলে না? ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।